এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, টাকা ঢুকতে শুরু করলো অন্নপূর্ণা ভান্ডার বা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেছে, আপনারা অন স্ক্রিন লাইভ প্রুফ দেখতেই পাচ্ছেন। এবং যেই সব উপভোক্তার এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডার বা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ঢুকুনি 3,000 টাকা, তাদের কবে টাকা ঢুকবে তার ফাইনাল তারিখও ঘোষণা করে জানিয়ে দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই 3,000 টাকা এবার অনেকে পাবেন, অনেকে পাবেন না। কারা পাবেন না সমস্তটা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। এবং অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে কিনা আপনি কিভাবে চেক করতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। কারণ এখন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অফিসিয়াল পোর্টাল খুলছে না, সেই কারণে কিন্তু আপনি স্ট্যাটাস চেক করতে পারছেন না। এখন কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে কিন্তু নতুন অফিসিয়াল পোর্টাল চালু করা হয়েছে, সেখান থেকে আপনি স্ট্যাটাস চেক করবেন এবং আপনার নতুনভাবে আবেদনও করতে পারবেন। এবং আপনারা অনেক কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন, দাদা আমি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে কিভাবে আবেদন করব। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করেছি, এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে একটা ফ্যামিলিতে কটা ফর্ম পূরণ করতে হবে, ইনকাম ট্যাক্স থাকলে কি টাকা পাবেন, পাকা বাড়ি থাকলে কি টাকা পাবেন, আপনার ফ্যামিলিতে চাকরি যদি করে তাহলে কি আপনি টাকা পাবেন, ডিবিটি লিঙ্ক না করলে কি টাকা ঢুকবে, এছাড়াও আরো নানান প্রশ্ন করেন, সমস্ত প্রশ্নের ক্লিয়ার উত্তর দিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। এবং যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুন ভাবে আবেদন করেছেন এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি, আপনাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, না অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করতে হবে তারপরে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সমস্ত প্রশ্নের ক্লিয়ার উত্তর দিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। চলুন আর কথা না আবার এই ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন, এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন আর কথা না আবার এই ভিডিওটি শুরু করা যাক। তবে এবার অন্নপূর্ণা ভান্ডার বা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের নবান্ন আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করে জানিয়ে দিয়েছে ইতিমধ্যে 3 জুন থেকে সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সেটা আপনার অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। যেসব উপভোক্তারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এবং যেসব উপভোক্তা নতুনভাবে আবেদন করেছেন এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেন তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটাও কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু সেই দিনই কিন্তু ঘোষণা করে জানিয়েছেন। তিনি কি বলেছেন তার নিজের মুখ থেকে নিজেরা শুনে নিন। আমি অত্যন্ত খুশির সঙ্গে ঘোষণা করতে চাই 28,25,769 জনের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির গ্যারেন্টি স্কিম ডবল ইঞ্জিন সরকার আপনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করলো। আপনাদের সামনে আরো অনেক দিন সুযোগ থাকবে। প্রতি 7 দিন অন্তর সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী মহোদয় প্রেস কনফারেন্স করে ভেরিফাইড টিভুক্ত ফর্মের তালিকা এবং প্রাপকের সংখ্যা পশ্চিমবঙ্গের জনগণকে জানিয়ে দেবে। আপনারা নিজেরা শুনতে পান ইতিমধ্যে কিন্তু 3 জুন থেকে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে এটা কিন্তু সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা ছেড়ে দিয়েছে। ইতিমধ্যে কিন্তু অনেক উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। এখনো যেসব উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা হবে, তাদের কিন্তু 7 দিন পর পরে কিন্তু সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যেমন আপনাদের 3 জুন কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, 3 জুন থেকে কিন্তু 7 দিন পরে কিন্তু বাদ বাকি উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যারা 3 জুনের পর থেকে তারা আবেদন করেছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 10 থেকে 11 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কোনো রকম অসুবিধা হবে না। এবার আসে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে কিভাবে আবেদন করবেন, এটা নিয়ে অনেক কনফিউশন আছেন এবং সমস্যার মধ্যে পড়েছেন। আপনারা আদৌ ভাবছেন যে আমরা অনলাইনে করলে ভালো হবে না অফলাইনে করলে ভালো হবে, তো অবশ্যই আপনাদের বলে রাখবো যেসব উপভোক্তা এখনো পর্যন্ত আবেদন করেন যদি আপনারা অনলাইনে করেন, অনলাইনে করলে বেশি সুবিধা পাবেন এবং অফলাইনে করলে কিন্তু সে তাও সুবিধা পাবেন, তবে কিন্তু কিছুটা দেরি হবে। যদি আপনি অনলাইনে করেন তাহলে কিন্তু ডাইরেক্ট কিন্তু আপনার ডাটা এন্ট্রি হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু বিডিও অফিস থেকে বা এইচডি অফিসে ভেরিফিকেশন হলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবং যদি আপনি অফলাইনে করেন তাহলে কিন্তু আপনি অফলাইনে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে, যে আশাকর্মী থাকবে সেই আশাকর্মীকে জমা দেওয়ার পরেই কিন্তু আপনাদের সেই ডাটাটা কিন্তু বিডিও অফিস বা এইচডি অফিসে গিয়ে ডাটাটা আপলোড হবে, তারপরে কিন্তু আপনার ভেরিফিকেশন হবে, তারপরে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। অবশ্যই আপনার বলে রাখবো আপনারা অনলাইনে করার চেষ্টা করবেন, অনলাইনে করলে কিন্তু খুব তাড়াতাড়ি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তবে এবার কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অনলাইন পোর্টাল খুলে গেছে, আপনার অনলাইন থেকে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারেন। এই অফিসিয়াল পোর্টাল থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারেন, এটা কিন্তু ভালোভাবে দেখেন। এই পোর্টাল থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে নিচে সিটিজেন ফ্যামিলি লগ ইন অপশন আছে, এটা কিন্তু পাবলিকের জন্য, এটা কিন্তু তার পাশে যেটা আছে এটা কিন্তু অফিসারের জন্য, যারা অন্নপূর্ণা ভান্ডার যে আধিকারিক তাদের জন্য এটা লগ ইন প্রসেস। এবং আপনারা যদি নিজে আবেদন করতে চান তো এখানে সিটিজেন ফ্যামিলি লগ ইন অপশনে ক্লিক করবেন। এখানে দেখতেই পাচ্ছেন নিচে দিয়ে স্ক্রল করলে কিন্তু আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখানে দেন অ্যাক্সেস সিটিজেন পোর্টাল অপশন আছে এবং আপনার অ্যাক্সেস ডিপার্টমেন্ট অফিসারের যে পোর্টাল সেটা কিন্তু আছে। আপনারা এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতেই পাবেন এখানে ক্লিক করার পর কিন্তু আপনাদের আধার ওটিপির মাধ্যমে কিন্তু এটা কোঅর্ডিনেট করতে হবে। এখানে দেখেন এখানে যে অপশন ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে হবে, এখানে মোবাইল নাম্বার দিতে হবে, এখানে কিন্তু আধার নাম্বার সঙ্গে যে নাম্বারটা লিঙ্ক থাকবে সেই নাম্বারটা দিয়ে কিন্তু সেই ওটিপিতে ক্লিক করার পরে পরবর্তী পোর্টাল খুলবে।
তো আমি ভিডিও অনেকটা লম্বা হয়ে যাবে, তার জন্য পুরো ভিডিওটা দেখাচ্ছি না। এর পরবর্তী আমি একটা ভিডিও বানিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো অবশ্যই বলে রাখবো, আপনি এখান থেকে চেক করতে পারেন, এখান থেকে কিন্তু আপনারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারেন। এবার হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে একটা ফ্যামিলিতে কয়টা ফর্ম পূরণ করতে হবে, এবং আপনাদের বলে রাখবো, আপনার হয়তো বৌমা এবং শাশুড়ি আপনারা দুজনে আছেন, আপনারা হয়তো অনেকে ভাবছেন যে আমরা ওদেরকে কটা ফর্ম ফিল আপ করতে হবে। আপনাদেরকে অবশ্যই বলে রাখবো, আপনাদের কিন্তু একটা ফর্ম পূরণ করলে হবে এবং দুটো ফর্ম পূরণ করলে হবে, কোনো রকম অসুবিধা হবে না। যদি আপনি একটা ফর্ম পূরণ করেন তাহলেও আপনাদের হবে, কোনো রকম অসুবিধা হবে না, এবং আপনি দুটো ফর্ম ফিল আপ করেন তাহলে কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে, কোনো রকম অসুবিধা নেই। সেখানে কিন্তু বলা হয়েছে আপনার সব শেষের পাতা, অর্থাৎ পিডিপি কিন্তু, অর্থাৎ যে অন্নপূর্ণা ভান্ডার যে ফর্ম আছে সেই ফর্মে কিন্তু শেষের দিকে কিন্তু লেখা আছে, পরিবার বলতে এমন এক দল ব্যক্তিকে বোঝায় যার সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই সঙ্গে রান্না থেকে খাওয়া দাওয়া গ্রহণ করেন। তাই কিন্তু একসঙ্গে থাকা বলে, আপনাদেরকে অবশ্যই আপনারা কিন্তু একসঙ্গে যদি আপনারা সবকিছু করে থাকেন তাহলে আপনার একটা ফর্ম ফিল আপ করলেই হবে, আপনার দুটো ফর্ম ফিল আপ করার দরকার নেই। এবং আপনারা যদি আলাদা আলাদা থাকেন তাহলে কিন্তু আপনার দুটো ফর্ম ফিল আপ করলে হবে এবং একটা ফর্ম ফিল আপ করলে হবে। কিন্তু সেখানে কিন্তু কি বলা হয়েছে, আপনার প্রথমে যদি আপনি ফর্মটা দেখেন তো সেখানে আপনারা দেখতে পাবেন, সেখানে কিন্তু বলা হয়েছে আপনি যেতে বাড়ির হেডের আপনার নাম দিতে বলা হয়েছে, এবং আপনার যে হেড থাকছে তার তো নাম দিচ্ছেন, এবং তার 2 নম্বরে আপনার শাশুড়ির নাম দিতে পারেন, এবং 3 নম্বরে অর্থাৎ 2 নম্বর দিতে পারেন এবং 3 নম্বর দিতে পারেন। আপনার যদি 2 নম্বর সদস্যতে কিন্তু আপনি আপনার যে আপনি ফর্ম ফিল আপ করেন সেখানে আপনার নাম, আপনার জন্ম থেকে এবং লিঙ্গ সেখানে দিতে বলছে, আপনার আধার নাম্বার দিতে বলছে। সেখানে কিন্তু আপনি হ্যাঁ টিক চিহ্নতে ক্লিক করলে কিন্তু একটা ফর্ম ফিল আপে কিন্তু আপনার দুজনের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। এটা নিয়ে অনেকে কনফিউশন করছিলেন এবং অনেকেই কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন যে আমার বাড়িতে একটা ফ্যামিলিতে আমরা কয়টা ফর্ম ফিল আপ করি। যেহেতু আমাদের একটা ফ্যামিলিতে সবারই ডকুমেন্টস চাইছে এবং সবারই যেহেতু যাচাই বাছাই চলছে, তো অবশ্যই বলে আপনারা একটা ফর্ম থাকলে কিন্তু দুজনের কিন্তু আপনারা আবেদন করতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। এবং তারা আপনারা যদি আলাদা থাকেন সেক্ষেত্রে আপনাদের আপনার পরিবারের যে হেড আছে সেই হেডের নাম আপনার স্বামীকে দেবেন এবং আপনার নামটা 1 নম্বরে দিলেই হবে, কোনো রকম অসুবিধা হবে না। এবার আছে ইনকাম ট্যাক্স থাকলে কি টাকা পাবেন, অর্থাৎ আইটিআর ফাইল থাকলে কি আপনি টাকা পাবেন, এটি নিয়ে অনেক কমেন্টের মাধ্যমে যাচ্ছে এবং সমস্যার মধ্যে পড়েছেন। যেহেতু বিজেপি নেতা অগ্নিমিত্র পাল বলেই দিয়েছেন যদি আপনার নামে ইনকাম ট্যাক্স থাকে তাহলে কি আপনি টাকা পাবেন না। তার যদি ইনকাম ট্যাক্স ফাইল থাকে তাহলে সে নিশ্চয়ই পাবেন না। কিন্তু তার কোনো যদি ইনকাম ট্যাক্স ফাইল না থাকে তাহলে সে তো অবশ্যই পাবে। সেক্ষেত্রে অবশ্যই আপনার বলার উপর ইনকাম ট্যাক্স থাকলে আপনি টাকা পাবেন, তবে আপনাদেরকে কিছু ক্রাইটেরিয়া আছে। যদি আপনার ইনকাম ট্যাক্সের যদি ভ্যালুয়েশন 4 লাখের নিচে হয়, 0 থেকে যদি 4 লাখের মধ্যে হয়, তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। এবং যাদের 4 লাখের ওপর ভ্যালুয়েশন থাকবে, আপনার ইয়ারলি যদি 4 লাখের ওপর ভ্যালুয়েশন থাকে তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। সে কিন্তু বিজেপি নেতা অগ্নিমিত্র পাল কিন্তু তিনি কিন্তু সাফ জানিয়েছেন, বলেই দিয়েছে যাদের ইনকাম ট্যাক্স যদি পে করে থাকেন, অর্থাৎ সরকারি ট্যাক্স দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এবং যাদের 4 লাখের নিচে থাকবে, যেহেতু আপনি সরকারকে ট্যাক্স পেমেন্ট করছেন না, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। এবার আসা যাক আপনার ফ্যামিলিতে যদি কেউ চাকরি করে থাকে তাহলে কি আপনি টাকা পাবেন, এটি নিয়ে অনেক কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন এবং সমস্যার মধ্যে পড়েছেন। তো অবশ্যই বলে রাখবো, যদি আপনার ফ্যামিলিতে কেউ চাকরি করে তাহলে কোনো রকম অসুবিধা, আপনি নিজে আবেদন করলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবং আপনি যদি নিজে যদি চাকরি করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এটা কিন্তু সরকার দেখছে, যদি আপনার প্রতি মাসে যদি স্যালারি সিস্টেম যদি টাকা ঢুকে তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করলে কিন্তু পাবেন না। এবং আপনি যদি পেনশন পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে। আপনার যদি আপনি বিমা করে থাকেন তাহলে কিন্তু বিমা, অর্থাৎ বিমা যেগুলো হয় প্রতি বছর অর্থাৎ প্রতি মাসে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে একটা মোটা অঙ্কের টাকা ঢুকে, তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন। তো অবশ্যই বলে রাখবো, যদি আপনার ফ্যামিলিতে যদি কেউ চাকরি করে থাকে তাহলে কোনো রকম অসুবিধা, আপনি আবেদন করুন, আবেদন করলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবার হাতে ডিবিটি লিঙ্ক না করলে কি টাকা ঢুকবে, এটা নিয়ে অনেক কমেন্টের মাধ্যমে জানেন। তো অবশ্যই আপনাদের বলে রাখবো, ডিবিটি লিঙ্ক না করলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। শুধু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ক্ষেত্রেই না, আদার্স যে নানান প্রকল্পগুলো আছে কোনো প্রকল্পেটাই কিন্তু ডিবিটি লিঙ্ক ছাড়া কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা নতুন হয়ে আবেদন করেছেন এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে, আপনারা কমেন্টের মাধ্যমে যাচ্ছেন এবং সমস্যার মধ্যে পড়েছেন। তো অবশ্যই আপনাদের বলে রাখবো, আপনারা যেহেতু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে এখনো পর্যন্ত আবেদন করেন না, অবশ্যই আপনাদের আবেদন করতে হবে। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যেহেতু আপনি আবেদন করেছেন, এবার কিন্তু সকল উপভোক্তাকে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করতে হবে, নাহলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো অবশ্যই আপনাদের বলে রাখবো, আপনারা নতুনভাবে যারা আবেদন করেছেন এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে, অবশ্যই আপনারা আপনারা নতুনভাবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করুন, নাহলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। সবশেষে একটা কথা বলে রাখছি, আপনারা যারা এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করেননি, তো অবশ্যই আপনারা বলে রাখবো, আপনারা বুঝে শুনে এবং দেখে শুনে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করবেন, কারণ এখানে কিন্তু অনেক কিন্তু আছে। এই বিষয়ে নিয়ে কিন্তু পরবর্তী একটা ভিডিও বানাবো, তো অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন। আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।